আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁচা আমের মিষ্টি আচার বানাবো। তো এখানে আম নিয়েছি। এখন আমটা পরিষ্কার করে ধুয়ে ছিলে নিব। ছিলে কিভাবে কেটে দেখিয়ে দিব। এটা রোদ্রে শুকিয়ে নিব একটু, মানে পানিটা যাতে শুকিয়ে যায়। মিষ্টি আচার করব, যাতে আচার বানানোর পরে রোদ্রে আর না দেওয়া লাগে। তাই আমি এখন কেটে নিচ্ছি। দেখুন, এই যেভাবে আমগুলো কেটে নিয়েছি। এটা লবণ পানি দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, এবং চুনের পানিতেও ভিজিয়ে রাখতে পারেন, শুকিয়েও নিতে পারেন। শুকিয়ে পানিটা শুকিয়ে যাবে, আমটা একটু শক্ত হবে, গলে যাবে না, আমটা খুব ভালো থাকবে। সেজন্য আমি এখন একটু অল্প পরিমাণে লবণ দিয়ে মেখে আমি এটা রোদ্রে শুকাতে দিব। মাখানো হয়ে গেছে। এখন আমি এই 10-15 মিনিট একটু রেখে দিব। রেখে দেওয়ার পরে যে পাত্রে আমি শুকাতে দিব সেই পাত্রটা নিয়ে নিব। আমি একটা ছেনি নিয়েছি। এখন আমি এই ছেনির মধ্যে এটা এইভাবে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো আম রোদ্রে শুকিয়ে নেব। আর মাঝে একটা শুকান দিলেই হয়ে যাবে। যে রোদ আছে, আল্লাহর রহমতে অনেক রৌদ্র আছে। আর মাঝখানে আমি একটু উল্টিয়ে দিব। এটা মেহমান আসলে দেওয়া যায়। মিষ্টি আচারটা সবাই টক আচার খেতে পারে না, মিষ্টি আচারও খায়। সেজন্য এই মিষ্টি আচারটা দেওয়া যায়, খুবই ভালো লাগে। দেখুন, সবগুলো আম দিয়ে নিলাম। এখন আমি রোদ্রে শুকাতে দিব। এই যে দেখুন, আমগুলো পানিটা শুকায় গেছে, কোনো পানি নাই। তো এটার সাথে আমি দিয়ে দিব চিনি। 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা দিব। আর এটার সাথে একটু 2 থেকে 3টি শুকনা মরিচ দেব। এই যে শুকনা মরিচ 3টি কেটে নিয়েছি, এটা দিয়ে দিব। আমি চুলায় কড়াইটা বসিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব আমি শিরাটা করার জন্য। আর আমি চিনিটা দিয়ে দিলাম। এখন আমি এটা শিরাটা ভালো করে বলক আনিয়ে নিব। তাই এখন আমি শিরাটা করে নিই। চিনির শিরাটা বলক এসে গেছে। এখন আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে এখন আস্তে আস্তে একটু বলক দিব। আর এটাকে একটু কালারিং করার জন্য, যাতে সৌন্দর্য দেখা যায়, সেজন্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, যাতে কালারটা সুন্দর আসে। এখন আমি ঢাকবো না, এমনি রেখে দিব। আর আমি লবণও দিব না, কারণ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তাই লবণও দিব না। দেখুন, বলক এসে গেছে। এখন আমি এটা আস্তে আস্তে সম্পূর্ণ শুকিয়ে নিব। আর এখানে আমি যে শুকনো মরিচটা কেটে রেখেছি, সেই শুকনো মরিচটা দিয়ে দিব। এটা একটু সৌন্দর্যের জন্য দিলাম, এটাতে কোনো ঝাল হবে না। সম্পূর্ণভাবে এটা শুকিয়ে নিব।
হয়তো বা একটু রসা রসা থাকবে। দেখুন আচারটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। দেখুন আনাম আনাম আছে, কোনো ভাঙে নাই, হয়তো বা 2-1 টুকরা ভাঙতে পারে। এখন আমি এই ভিনেগারটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব, মানে চুলায় রেখে দিব, তারপরে একটু পরে নামিয়ে নেব। দেখুন আচারটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। বানিয়ে ফেললাম কাঁচা আম দিয়ে মিষ্টি আচার। আচারটা খুবই সুন্দর, খেতেও খুব ভালো লাগে। অল্প সময়ের মধ্যে আচারটা বানিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর হয়েছে। খুব কম সময় আচারটা বানিয়ে ফেললাম। খুব মজাদার একটি আচার, আপনি বানিয়ে সাথে সাথেও খেতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। আর বন্ধুরা যারা নতুন ভিডিওটি দেখবেন, সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।